মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আসমানি কিতাব কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, বান্দার নিয়ামত আমি বাড়িয়ে দেই। কোরআনে কারীম রমজান মাসে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন তোমাদের মাঝে নাযিল করেছি এজন্য, হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য। এই কোরআন নাযিল করেছি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেওয়ার জন্য। হক কোনটা, বাতিল কোনটা, এই হক বাতিলের পার্থক্য সৃষ্টি করার জন্য, বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআন আমাদেরকে যে সবকগুলি দেয়, ইমানদার বান্দাদের কিছু পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে মাজিদের মধ্যে করেছেন। ইমানদার তো ওই সকল বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। ঈমান আনো ওই কিতাবের প্রতি যে কিতাব নাযিল হয়েছে তোমার নবীর উপরে। ঈমান আনো ওই সকল কিতাবের প্রতি যে সমস্ত কিতাব পূর্ববর্তী নবীদের উপরে নাযিল হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ঈমানদারের পরিচয়, ঈমানদার ঈমান আনবে কোন জিনিসের উপরে, যা নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যা নাযিল হয়েছে পূর্ববর্তী নবীদের উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি এই কোরআনের দাওয়াত দেন, আপনি ওই কিতাবের দাওয়াত দেন যে কিতাব আপনার উপরে নাযিল করা হয়েছে। কোরআনে কারীম সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পূর্ণাঙ্গ কিতাবের দাওয়াত দেওয়ার কথা আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন। একজন মানুষ পূর্ণ কিতাব তখন মানতে পারে যখন পরিপূর্ণ ইসলামের মধ্যে মানুষ দাখিল হয়। এই কোরআন আমাকে সবক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণ ইসলাম যদি কেউ মানতে চায় তাহলে পরিপূর্ণ কোরআন মানতে হবে। আংশিক কোরআনের মেসেজগুলি গ্রহণ করব আর আংশিক গ্রহণ করব না, এটা ঈমানদারের পরিচয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানুষ আছে তো এমন যে কোরআনের কিছু কিছু আয়াতের প্রতি ঈমান আনে, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু কিছু আয়াতের প্রতি তারা ঈমান আনে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু বিধান তারা মানে, কিছু বিধান তাদের কাছে ভালো লাগে, কিছু বিধান তারা পছন্দ করে, আর কোরআনের কিছু বিধান দেখলে তারা নাক ছিটকায়, কিছু বিধান দেখলে তারা এড়িয়ে চলে যায়, তার ধারে কাছেও তারা আসতে চায় না। এটা ঈমানদারের আলামত নয়। ঈমানদার ওই ব্যক্তি যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা আল্লাহর বিধানকে সে মান্য করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ ফরজের কথা বলেছেন,
হজ ফরজের কথা বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যাকাত ফরজের কথা বলেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রোজার ফরজের কথা বলেছেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এছাড়া কি কোরআনে আর কোন ফরজ আছে না নাই? 1000 আদেশ, 1000 নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বিষয়ে আলোচনা করেছেন। নামাজের আলোচনা সকলের কাছে পছন্দনীয়, মানতে পারি আর না পারি। রোজার আলোচনা সকলের কাছে পছন্দনীয়, মানতে পারি আর না পারি। হজের আলোচনা সকলের কাছেই ভালো লাগে, মানতে পারি আর না পারি। যাকাতের আলোচনা সকলের কাছেই ভালো লাগে, মানতে পারি আর না পারি। কিছু আলোচনা মানা তো দূরের কথা, শুনতেও ভালো লাগে না। আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু আয়াতের প্রতি ঈমান আনবে আর কিছু আয়াতের প্রতি ঈমান আনবে না, এটাই কি তোমাদের স্বভাব? কিছু মানুষ কোরআনের কিছু আলোচনা এড়িয়ে দেয়, কিছু কথা শুনলে তারা নাক ছিটকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ যেভাবে তোমাদের উপরে ফরজ করেছি, রোজা যেভাবে তোমাদের উপরে ফরজ করেছি, যাকাত তোমাদের উপরে যেভাবে ফরজ করেছি, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ তোমাদের উপরে সেভাবে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। কার কথা? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, জিহাদ তোমাদের উপরে ফরজ করে দিয়েছি, অথচ এটা তোমাদের কাছে অপছন্দনীয়। আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন কিছু জিনিস তোমাদের কাছে অপছন্দনীয়, অথচ যে জিনিসের মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, এমন কিছু জিনিস তোমরা পছন্দ করো, অথচ যে জিনিসের মধ্যে তোমাদের কল্যাণ নাই, যে জিনিসের মধ্যে তোমাদের ভালাই নেই। আমাদের কোন জিনিসের মধ্যে কল্যাণ আছে, কোন জিনিসের মধ্যে কল্যাণ নাই, এটা আমাদের চেয়ে বেশি জানেন কি? দেখেন, আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাকে সরল রাস্তা দেখাও, সঠিক রাস্তা দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তা যাদের উপরে তুমি নিয়ামত বর্ষণ করেছো, যাদের উপরে তুমি শান্তি নাযিল করেছো, যাদের উপরে তুমি রাজি খুশি হয়ে গিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালাইও না, আমাদেরকে তাদের পথে নিও না যাদের উপরে তুমি আযাব দিয়েছো, গজব নাযিল করেছো। সব সময় আল্লাহর কাছে এই দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে সঠিক রাস্তা চাচ্ছি, নিয়ামত প্রাপ্ত রাস্তা চাচ্ছি। অথচ নিয়ামত প্রাপ্ত কারা ছিলেন? তারা কি এই জিহাদকে অপছন্দ করতেন? আজকে কাফের মুশরিক বাদ দেন, মুসলমানের সামনে জিহাদের আলোচনা করা যায় না। মুসলমানের সামনে কিতালের আলোচনা করলে তারা নাক ছিটকায়। এই কারণেই এই রমজান মাস, এই মাসেই তো ইসলামের সর্বপ্রথম কাফের এবং মুসলমানদের লড়াই শুরু হয়েছিল, জিহাদ শুরু হয়েছিল। মাত্র 313 জন সাহাবী ছিলেন, 1000 কাফের ছিল। মুসলমানের সংখ্যা ছিল কম, কাফেরের সংখ্যা ছিল বেশি। মুসলমানের অস্ত্র ছিল কম, কাফেরের অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফেরদের একটি কাফেলা ছিল। বদর প্রান্তে যেখানে মুসলমানরা ঘাঁটি স্থাপন করেছিলেন, তাদের স্থানটা ছিল খুবই দুর্বল জায়গা। কাফের মুশরিকরা যেখানে ঘাঁটি স্থাপন করেছিল,
তাদের স্থানটি ছিল উপযোগীয় জায়গা। সর্বদিকে কাফের মুশরিক ছিল শক্তিশালী, মুসলমান ছিল দুর্বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেছিলেন যে এত শক্তিশালী বিশাল বাহিনীর সামনে আমরা যুদ্ধ করব কি করব না। মুহাজির সাহাবীরা বারবার আল্লাহর রাসূলকে আশ্বাস দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি, আপনি যা বলবেন সে কথা আমরা মেনে নিব। রাসূল এভাবে দুইবার পরামর্শ চাইলেন। তৃতীয়বার যখন এই কথা বলছেন, আনসার সাহাবীরা বুঝতে পেরেছে যে নবীজি হয়তো আমাদের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছেন। সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আপনার কথায় আমরা সাগরে ঝাঁপ দিতে রাজি আছি। আরেক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 313 জন মুসলমান নিয়ে 1000 কাফেরের সাথে যুদ্ধ করবেন, আমাদের মনোবল সম্পর্কে জানতে চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমরা আপনার সামনে থেকে, আপনার পিছন থেকে, আপনার ডানে থেকে, বামে থেকে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না যে মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধের ময়দানে থাকো, আমরা থাকবো না। নবী যদি আপনি অনুমতি দেন, আপনার অনুমতি পেয়ে যুদ্ধের ময়দানে আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, জীবন দিব, এরপরেও আমরা পিছু পাবো না। 313 জন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল 1000 কাফেরের মোকাবেলা করেছিল। 70 জন কাফের সেখানে মৃত্যুবরণ করেছিল, 70 জন কাফের বন্দী হয়েছিল, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। বিশাল একটি বিজয় আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে মুসলমানদেরকে দিয়েছিলেন। বেনামাজি মুসলমান না, যারা যুদ্ধকে, যারা জিহাদকে সন্ত্রাসের সাথে কথা বলে, সন্ত্রাসের সাথে তোকমা লাগায়, ওই ধরনের মুসলমান না, যারা রাসূলের কথায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আজ বিশ্বের অবস্থা দেখেন, 200 কোটির ঊর্ধ্বে মুসলমান, 80 কোটি ইহুদিদের সাথে তারা আজ 80 কোটি ইহুদির কাছে, 80 লাখ ইহুদির কাছে তারা আজ মায়ের খাচ্ছে। অথচ মুসলমানের সংখ্যা অনেক বেশি। আজ যদি সংখ্যা গরিষ্ঠ 57টি মুসলিম রাষ্ট্রের প্রধানরা যদি এক হয়ে সেই সাহাবীওয়ালা ঈমান নিয়ে এই 200 কোটি মুসলমান যদি হুঙ্কার দিত, 80 লাখ ইহুদিরা বরাবর কোনো জায়গা করে দাঁড়াবে। আজকে সেই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সে মুসলমানিত্ব কোথায় গেল? রমজান আমরা পেয়েছি তাকওয়া অবলম্বন করছি, আমরা বেশি বেশি সওয়াব অর্জন করার জন্য নামাজ আদায় করছি। অথচ এই আয়াতটাও তো আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ তোমাদের জন্য ফরজ করা হয়েছে। এই আয়াতে তো আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান, দুর্বল যে সমস্ত নারী, পুরুষ, বাচ্চারা, শিশুরা তারা আর্তনাদ করছে আর বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আয় আল্লাহ আমাদেরকে এই শহর থেকে নিষ্কৃতি দেন, এই জায়গার মানুষ বড় জালেম, অত্যাচারী। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য একজন ওলি নির্ধারণ করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদেরকে সাহায্য করেন। জিহাদ শুধু এক শ্রেণীর মানুষের উপর আল্লাহ ফরজ করেন নাই, যারা ঈমান এনেছে আল্লাহ পাক সকল মানুষের উপর জিহাদ ফরজ করেছেন। জিহাদ কখনো অস্ত্রের মাধ্যমে হয়, কখনো জবানের মাধ্যমে হয়, কখনো লেখনির মাধ্যমে হয়,
যখন যেই পরিস্থিতি আসবে তখন সেই পরিস্থিতিতে ইমানদার ব্যক্তি জিহাদ করবে। আজকে যদি বিভিন্ন রাষ্ট্রের এই প্রতিবন্ধকতা না থাকতো, সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের লাখো কোটি মুসলমান ফিলিস্তিনকে মুসলমানের সবচেয়ে সম্মানিত তৃতীয় একটি জায়গা থেকে বলা হয়, তৃতীয় স্থান মসজিদুল আকসা, যে মসজিদ আল্লাহ রসুল মেরাজের সময় নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছিলেন, যে ফিলিস্তিনে অসংখ্য নবীদের কবর রয়েছে, অসংখ্য সাহাবায়ে কেরামের কবর যে শহরের মধ্যে রয়েছে, এই শহরকে মুক্ত করার জন্য, এই মসজিদকে মুক্ত করার জন্য, এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যদি আজ বিভিন্ন রাষ্ট্রের বেড়া না থাকতো, প্রতিবন্ধকতা, আসা যাওয়ার প্রতিবন্ধকতা না থাকতো, কোটি কোটি মুসলমান এখনো সেই সাহাবীওয়ালা ঈমান নিয়ে তাদের পাশে দাঁড়াতো। কিন্তু আজ দেশের বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা চাইলেও আজকে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে পারবো না। কি জবাব দিব ওই সন্তান যেদিন আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার পরিবারের উপর আক্রমণ করে আমার মাকে শহীদ করে দিয়েছে, আমার বাবাকে শহীদ করে দিয়েছে। 1 বছর 1.5 বছরের বাচ্চা যখন বিধ্বস্ত সেই বিল্ডিং এর নিচ থেকে আর্তনাদ করতেছিল, কিয়ামতের ময়দানে যদি আমার নামে মামলা করে বিচার দেয়, কি জবাব দিব? 200 কোটি মুসলমান ছিল, আমাদের জন্য তারা কিছুই করেনি, আমাদের পাশে তারা দাঁড়াই নাই। তারা রমজান মাসে সওয়াব কামাইয়ের জন্য হাজার রকমের ইফতারি নিয়ে বসেছিল। আমরা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, ছোট ছোট মাসুম বাচ্চারা তারা আর্তনাদ করতেছে, 1-1.5 বছরের বাচ্চা। এমনও বাবা, ঈদের সময় আমরা সন্তানদের সুন্দর সুন্দর পোশাক কেনার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কার সন্তানকে কত বেশি দামি পোশাক পরানো যায়? আর ফিলিস্তিনের দিকে তাকান, পোশাক না, বাবা তার সন্তানের লাশ বুকে জড়িয়ে ধরে কাঁদতেছে, মা তার সন্তানের লাশ খুঁজতেছে, আহাজারি করতেছে, আর্তনাদ করতেছে। ছোট শিশু মাকে হারিয়ে, বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে কাঁদতেছে আর শহরে ঘুরতেছে, খাদ্যের অভাবে চিৎকার করতেছে। এক সন্তান বলে, আল্লাহ আমাকে মৃত্যু দাও, আমি শুনেছি জান্নাতে অনেক খাবারের ব্যবস্থা আছে। খাদ্যের এত অভাব, আর আমরা কত সুন্দর ব্যবস্থার মধ্যে আছি, খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, আরাম আয়াসের অভাব নাই। কি জবাব দিব তারা যদি কিয়ামতের ময়দানে আমার মতো একজন মুসলমানের ব্যাপারে অভিযোগ করে, আল্লাহ এত বিপদগ্রস্ত ছিলাম, তোমার এই সকল বান্দারা রমজান মাসে ভালো ইফতারি করেছে, ভালো পোশাক কিনেছে, আরামে থেকেছে, আমাদের জন্য তাদের কোনো অবদান ছিল না। এই জন্য আমি বলি, চাইলে ফিলিস্তিনে যে আমরা যুদ্ধ করতে পারবো না, তবে আমরা এখান থেকে অন্তত প্রতিবাদ জানাবো, ঘৃণা জানাবো যে আজকে দেখেন ইহুদিদের, ইসরায়েলের অগণিত অসংখ্য পণ্য আমাদের বাংলাদেশে আছে। এই পণ্যগুলি যদি বর্জন করে, মুসলমান মারা যাবে না, মুসলমান অসুস্থ হয়ে পড়বে না। কিয়ামতের ময়দানে এতটুকু বলতে পারবো, আল্লাহ ফিলিস্তিনে যে যুদ্ধ করে ফিলিস্তিনের নিরীহ মা বোন বাচ্চাদের পাশে দাঁড়ানোর সুযোগ ছিল না। ইসরায়েল ব্যবসা পণ্য বাজারে ছেড়ে তারা যে অর্থ উপার্জন করেছে, আমার থেকে একটা অর্থ নিয়ে, টাকা নিয়ে, এই টাকা নিয়ে বুলেট কিনে, এই বুলেট আমার মুসলমান ভাইয়ের বুকে তারা যাত্রা করতেছে। এই জন্য আমার ইমানি দায়িত্ব, আমি জিহাদ কিভাবে করব? আমার জিহাদ হবে ফিলিস্তিনে যে নয়, আমার জিহাদ হবে ইহুদিদের সকল পণ্য বর্জনের মাধ্যমে, অর্থনৈতিক ভাবে তাদেরকে ঘায়েল করার মাধ্যমে। আমরা কি পারবো না ইহুদিদের সমস্ত পণ্য বর্জন করতে? ইহুদিদের পণ্য বর্জন করেই শেষ করব না। আমরা কয়েক ভাবে তার প্রতিবাদ করতে পারি।
এক নাম্বার প্রতিবাদ, আমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব, তাদের জন্য দোয়া করব। প্রতিবাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে সারা বিশ্বকে আমরা সচেতন করব। এরপরে ইহুদিদের যত পণ্য রয়েছে বাংলাদেশ থেকে শুধু আমরা বর্জন করব না, আমরা এই প্রতিবাদটাও জানাবো রাষ্ট্রীয়ভাবে যেন ইহুদিদের সমস্ত পণ্য বাংলাদেশে বর্জন করে দেওয়া হয়। এটা আমরা চাই। শুধু এখানেই শেষ নয়, এক কথায় ভারতেও হোলি খেলার নামে অনেক মুসলমানদেরকে বুরকা পরে যাচ্ছে আমার মা আমার বোন, তাদের শরীরে রং লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে। আমাদের প্রতিবাদের ভাষা নাই, আমরা জিহাদের কথা ভুলে গিয়েছি। জিহাদের কথা শুনলে আমাদের ভয় লাগে, মনে হয় আমরা মারা যাব। মৃত্যু ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু তোমার জন্য অবধারিত, সময় আসার আগে তোমার মৃত্যু হবে না। তুমি জিহাদে গেলেও মৃত্যু হবে না, না গেলেও মৃত্যু হবে না। মৃত্যু যদি তোমার কাছে লেখা থাকে, জিহাদে না যে ঘরে বসে থাকলেও আজরাইল ঘরে চলে হাজির হবে। জিহাদে গেলে মানুষ কোনোদিন মৃত্যুবরণ করে না। বান্দার মৃত্যু যদি জিহাদের প্রাঙ্গণে হয়ে থাকে, সেখানেই সে মৃত্যুবরণ করবে। আজ যদি 200 কোটি মুসলমান জিহাদকে বৃদ্ধাঙ্গুলি না দেখাতো, জিহাদকে মহব্বত করত, জিহাদের আলোচনাকে ভালোবাসত, জিহাদের কর্মকাণ্ডকে তারা ইবাদত মনে করত, 200 কোটি মুসলমান সারা বিশ্ব থেকে যদি নারায়ে তাকবীরের হুঙ্কার তুলত, সারা বিশ্বের কাফের মুশরিকরা মাথা উঠানোর সুযোগ তারা আর কোনোদিন পেত না। কাফের মুশরিকদের কথা কি বলবো? আমার দেশে মসজিদে জিহাদের কথা বললেও অনেক মুসল্লিদের শরীর আগুন ধরে যায়। হুজুর মসজিদে জিহাদের কথা কেন বলবেন? নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, হজের কথা বলেন। আজকে প্রতিবাদের ভাষা ভুলে যান। ফিলিস্তিনের পক্ষে আপনার প্রতিবাদ নেই। ফিলিস্তিন শুধু ইসরায়েল দখল করার মিশন নিয়ে তারা মাঠে নামে নেই, তাদের মিশন রয়েছে গোটা বিশ্বে যত মুসলিম রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্রগুলি তারা আক্রমণ করার একটা নীল নকশা তারা তৈরি করে রেখেছে। আজ ফিলিস্তিন ধরেছে, আর একদিন মুসলিম আর একটা রাষ্ট্র ধরবে, এভাবে একদিন বাংলাদেশকেও তারা ছাড় দিবে। এই জন্য আমাদের প্রতিবাদী হয়ে ওঠা দরকার। আমরা ইহুদিদের এই নৃশংস হামলার প্রতিবাদে বাইপাইল চত্বরে সারা বাংলাদেশ ব্যাপী সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদ হবে। আজকে শুক্রবার দুপুরে কারোর দাওয়াত নেই। আমি কিছুক্ষণ আগে বললাম কি জবাব দিবেন ওই শিশু যদি আল্লাহর দরবারে বিচার দেয় আল্লাহ, আমরা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, বিধ্বস্ত একটি বিল্ডিং এর নিচের থেকে আর্তনাদ করতেছিল, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। ওই সন্তান যদি ছোট মাসুম বাচ্চা, 5 মাসের 10 মাসের 2 বছরের মাসুম বাচ্চা যদি আপনার নামে কিয়ামতের ময়দানে মামলা করে, কি বিচার দিবেন? যে আমি ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের জন্য এতটুকু করেছিলাম, আমরা তো এতটুকু করব। অন্তত প্রতিবাদের ভাষা আমাদের আছে। সারা বাংলাদেশে আজ ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হবে। আশুলিয়া উলামা পরিষদের পক্ষ থেকেও বাইপাইল চত্বরে প্রতিবাদ সমাবেশ হবে। আমরা ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষ নিয়ে ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশে অংশগ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আজকে আর বেশি আলোচনা নয়,
আলোচনা আমরা সব সময় শুনি, শুধু আলোচনা শুনলেই হবে না, আমাদের একটু ইমানের জজবা আনতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায় যেখানে দেখেছো হাত দিয়ে প্রতিহত করতে পারো নাই, তো আল্লাহ তো তোমাকে জবান দিয়েছে, জবান দিয়ে অন্তত ইসলামের দুশমনের বিরুদ্ধে একটু প্রতিবাদ করে দেখাও। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, জুমার দিন লম্বা আলোচনা করার কোনো সুযোগ নেই, শুধু এতটুকু মেসেজ আপনাদেরকে দিলাম, নামাজের পরে সুন্নতের পরে আমরা এখান থেকে যেহেতু আজকে দুপুরে রমজান মাস, অনেক লম্বা আলোচনা করলে করা যেত, আমরা সকলেই মুসলমান, সকলেই ইমানদার, আমরা আমাদের ইমানের জায়গা থেকে, আমাদের মসজিদ থেকে নামাজের পরে আমরা সকলে বাইপাইল চত্বরে একটা মিছিল নিয়ে যাব, সেখানে অল্প কিছুক্ষণ সমাবেশ হবে, সেখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম কিছু দিক নির্দেশনা দিবেন, মোনাজাতের মাধ্যমে আমরা শান্তিপূর্ণভাবে আবার যার যার গন্তব্যস্থলে ফিরে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আর বিশেষ করে আজকে 20 রমজান, সামনে বরকতের রজনী আসতেছে, লাইলাতুল কদর, বেজর রাত্রিতে আরেকটি আমল আছে ইতিকাফ। ইতিকাফ তো সমস্ত মুসলমানের জন্য সুন্নতে কিফায়া, ফরজে কিফায়া। যদি মসজিদের একজন দুইজন ব্যক্তিও ইতিকাফে বসে, সমস্ত মহল্লাবাসীর জন্য এটা এনাফ হয়ে যায়। যদি কেউ না বসে তাহলে সকলেই গুনাহগার হব। ইতিকাফ করলে শেষ দশকের ইতিকাফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হজের সওয়াব, 2টা উমরার সওয়াব আল্লাহ পাক দান করবেন। আরো বিস্তারিত আলোচনা আছে, সুযোগ হলে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের মসজিদের